আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গার্লিক ব্রেড বানানো খুবই সহজ আর খেতে কতটা মজা ঘরে না বানালে বুঝতে পারবেন না। আজকে তৈরি করে দেখাবো গার্লিক ব্রেড। আজকে গার্লিক ব্রেড বানানোর জন্য এখানে আমি 6 পিস পাউরুটি নিয়েছি। রসুন খুবই ছোট করে কেটে নিয়েছি, প্রায় 2 টেবিল চামচের মতো। এখানে আমি বাটার নিয়েছি 4 টেবিল চামচ। এবার একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি রসুন কুচি। রসুনের সাথে দিয়ে দিচ্ছি বাটার। এখন একটা চামচের সাহায্যে বাটার এবং রসুন খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এখানে কোনো লবণ দিচ্ছি না, কারণ আমি যে বাটার নিয়েছি সেটা সল্টেড বাটার। আপনারা যদি আনসল্টেড বাটার নেন সেই ক্ষেত্রে সামান্য একটু লবণ দিয়ে দিতে হবে। এখানে বাটার কিন্তু নর্মাল টেম্পারেচারে থাকা বাটার নিতে হবে। যদি ফ্রিজে থাকে তাহলে আধা ঘন্টা আগে বের করে নর্মাল করে নিতে হবে। বাটারের সঙ্গে রসুন খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এখন এক স্লাইস ব্রেড নিয়ে নিয়েছি। ব্রেডের এক পাশে খুব ভালো করে বাটার লাগিয়ে নিব। আচ্ছা, একটুখানি বলে নেই, আমি ব্রেড আগে থেকে টোস্ট করে নেইনি, কারণ আমি যেহেতু চুলাই করব। ব্রেডের গায়ে রসুন যেন ভালো করে লেগে থাকে, তাই বাটারের মিশ্রণ লাগিয়ে হালকা করে টোস্ট করে নিব। এতে করে রসুনের সুন্দর একটা ভাজা ফ্লেভার আসবে আর রসুনগুলো টোস্ট করার সময় খুলে যাবে না। 2 পিস ব্রেডে বাটার লাগিয়ে নিয়েছি। একটা ননস্টিক প্যান চুলার আঁচ কমিয়ে গরম করে নিয়েছি। এখন যে পাশে বাটার লাগিয়েছি সেই পাশ প্যানে দিয়ে 3-4 মিনিট টোস্ট করে নিব। আর এই সময় চুলার আঁচ একদম কম থাকবে। 3-4 মিনিট পর রসুনগুলো দেখেন সুন্দর একটা ব্রাউন কালার চলে এসছে। এখন ব্রেডগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি। আচ্ছা, ব্রেডগুলো প্যান থেকে তুলে নেওয়ারও একটা কারণ আছে। এখানে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস দিতে হবে, সুবিধার জন্য তুলে নিয়েছি। আপনারা চাইলে প্যানে রেখেও কাজটা করতে পারেন। ব্রেডের যে পাশ টোস্ট করে নিয়েছি সেই পাশে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। আমি এখানে 2 টেবিল চামচ ধনেপাতা কুচি নিয়েছি। অল্প একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। এর উপরে দিয়ে দিব গ্রেট করা মোজারেলা চিজ। ওপরে ছড়িয়ে দিচ্ছি সামান্য একটু চিলি ফ্লেক্স। এই ব্রেডটাও একইভাবে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ওপরে ছড়িয়ে দিচ্ছি চিজ। সবশেষে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিলি ফ্লেক্স। এখন ব্রেডগুলো টোস্ট করে নিব। প্যানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বাটার। বাটারটুকু যখন মেল্ট হয়ে যাবে ব্রেডগুলো প্যানে দিয়ে দিব। এবার প্যানটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ লোতে রেখে 4-5 মিনিট টোস্ট করে নিব, বা উপরের চিজ মেল্ট হওয়া পর্যন্ত। আমার টোস্টগুলো হয়ে গেছে, দেখিয়ে দিচ্ছি। ব্রেডটা কিন্তু সুন্দর ব্রাউন কালার হয়েছে। এখন একটা প্লেটে তুলে নিচ্ছি। এইভাবে করে বাকি ব্রেডগুলো টোস্ট করে নিব। চাইলে কিন্তু চিজ ছাড়াও এই ব্রেডটা করে নেওয়া যাবে। তৈরি হয়ে গেল আমার চিজি গার্লিক ব্রেড। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ।